লক্ষ মামলা কিন্তু এখন জট লেগে গেছে। কোনো মামলা তেমন শুনানি হচ্ছে না, সব ডেডলক হয়ে গেছে। অত্যন্ত অবস্থা খারাপ। আমি আর মামলা বাণিজ্য যেটা আছে সেটা তো সারা বাংলাদেশে চলছে, ব্যাপকভাবে চলছে। আমরা শাসক গোষ্ঠী যারা আছেন, যারা আইনটা প্রয়োগ করে, তারা কিন্তু এই আইনের ঊর্ধ্বে থেকেই করে। আইন অন্যদের জন্য, আইন আমাদের জন্য না। আমি এই রাস্তার ডান পাশ দিয়ে চলে যাব, এটা আমার অধিকার। আপনি বাঁ পাশ দিয়ে যাবেন, আপনি ওই দিক দিয়ে যেতে পারবেন না। আমার ইউনিভার্সিটি পড়ি আমরা, আমার শক্তি আছে, আমার বাসগুলো রাস্তার ডান সাইড দিয়ে চলবে। এইভাবে আমার অ্যাকাউন্টেবিলিটি নাই। ওপেন গভর্নমেন্ট এটাও একটা এলিমেন্ট, এটা নাই আমাদের। আমরা এই পর্যন্ত পাইনি, স্বাধীনতার পর থেকে এইভাবে পাইনি আমরা। আমরা অ্যাক্সেসিবিলিটি টু ল, এটা সবার জন্য সমান না। আমরা ইম্পার্শিয়াল জাস্টিস এটা পাচ্ছি না। আমরা যেটা দেখি, আমরা 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 যেটা দেখি যে মুখ চিনে চিনে আমাদেরকে রায় দেওয়া হয়, কোর্টের বিহেভিয়ার প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় মুখ চেনাদের নেতৃত্ব দেখে। এটা তো হতে পারে না। রুল অফ ল তাহলে কোথায় থাকবে? রুল অফ ল হলো ফেয়ার অ্যান্ড রোবাস্ট, যে কাউকে ভয় পাবে না, ইকুয়ালি অ্যান্ড ইভেনলি অ্যাপ্লাইড হবে সবার উপর। যে ইকুয়ালিটি বিফোর দ্য ল, এক্সপ্রেশন অফ অপিনিয়ন, ফ্রিডম অফ অপিনিয়ন, ফ্রিডম অফ সিকিউরিটি, এবং এইভাবে যেগুলো আছে বিধিবদ্ধ যে রাইটস গুলো আছে, হিউম্যানিটেরিয়ান ল, এগুলো রাইটস, এগুলো হলো ইউনিভার্সাল রাইটস, এবং এগুলোকে আমাদেরকে আপহোল্ড করতে হবে। আমরা 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 সবাই জানি যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি আমরা অ্যাচিভ করেছি দীর্ঘদিনের আইনি লড়াইয়ের পর। আমাদের দীর্ঘদিনের আইনি একটা লড়াইয়ের পর আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি পেয়েছি আমরা। কিন্তু আমরা জানি এই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হয়তোবা ইফেক্টিভ হবে না, মানে এটা ইফেক্টিভ হতে অনেক সময় লাগবে, লম্বা সময় লাগবে। এর কারণ হলো কি, আমাদের গোড়ায় গলদ রয়ে গেছে। সেই গোড়ায় গলদটা কোথায়? আমরা কিন্তু বায়াসড ল, পলিটিক্যাল বায়াসড ল যে যারা আছেন তাদেরকে আমরা বিচারক হিসেবে নিয়োগ দিয়েছি। এখানে রাজনৈতিক নেতাদেরকে আমরা নিয়োগ দিয়েছি। আমরা সবসময় দেখব যে নিয়োগকর্তার দিকে কে আমার জন্য সুপারিশ করেছে, কে আমার জন্য এই পদ দিয়েছে, এটা একটা লাভজনক পদ, আমরা তার দিকে তাকিয়েছি। কাজেই এই দিকটা কিন্তু আমাদের থাকতে হবে। আমাদের এখানে যেটা সমস্যা, সবথেকে বড় সমস্যা করাপশন। নিম্ন আদালতে যেমন করাপশন, আমাদের উচ্চ আদালতেও তেমনি করাপশন। উপরে বিচারবৃন্দ বসে থাকেন, নিচে যারা বসে থাকেন তারা আমি শেষ করছি যে তাদের কিন্তু অনেকগুলো পকেট। তো এখানে কিন্তু এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি আপনারা সবাই জানেন যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আপনার 47 লক্ষ মামলা কিন্তু এখন জট লেগে গেছে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি জাস্টিস বাড়ির হওয়ার সম্ভাবনা আছে। সরকারের যেখানে ইচ্ছা আছে সেখানে জাস্টিস হারিয়ে করা হচ্ছে। তো কাজে এখানেও কিন্তু প্রশ্নবিদ্ধ হইতে পারে একটা সময়। এখন আমরা হাইকোর্টে যারা প্র্যাকটিস করি, আমি খুব অল্প সময় শেষ করে দিচ্ছি, আমরা কিন্তু অত্যন্ত আমাদের অবস্থা খারাপ। আমরা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিসিং লয়ার আছেন, ওনার ম্যাক্সিমাম এখন বেকার। নো বেল পিটিশন, কোনো কিছু এন্টারটেইন করা হচ্ছে না, কোনো মামলা তেমন শুনানি হচ্ছে না, সব ডেডলক হয়ে গেছে। অত্যন্ত অবস্থা খারাপ। আমি আর মামলা বাণিজ্য যেটা আছে সেটা তো সারা বাংলাদেশে চলছে, ব্যাপকভাবে চলছে।